তোর ভাই তো আসার সময় হয়ে গেছে, স্টার জলসা এখন দেখিস নি। হ্যাঁ ঠিক আছে ভাবি। আরে ভাবি ছাড়া তো ভাইয়ের কাজ কাম আমার একটু ভালো লাগে না। আরে তুই ওসব বাদ দে তো, যাতে মাতাল তাহলে ঠিক আছে। একবারে ভরপুর ভাবে খাবো, ঠিক আছে? স্টিকও লিয়ে আইছি, আজ মাল সেই খাবো। ঠিকই হবে আছে, এর খাওয়া। ঠিক আছে ভাই, খাই সে একটা ঘুম দেবো। বিসমিল্লাহ। ভাই মাল খাচ্ছেন তার বিসমিল্লাহ বলছেন কে? মাল তো নিশা জিনিস, এটা আর বিসমিল্লাহ বলা লাগে? আরে তাও বলতে হয়, মালের কাজ মাল করবে, আমার কাজ আমি করব। নে, দে তো খা। সে হয়েছে আছে না। আমার নাম বাবুলাল, আমি খাই বাংলা মাল। মাল সে হবে না। ওস্তাদ, বোতলে মাল নাই তাও চাইতে খাচ্ছেন, আজকে নিশা বেশি ধরে গেছে নাকি? মোমেন, ভাই এবার স্টিকটা জ্বালাই। জ্বালান। ধুম বাবা, গাঁজা যে খায় সে আমার ভাই, আর গাঁজা যে খায় না আমি তার বাড়ির কাজ দিয়ে যাই না।
হলো রে? কিসের শব্দ হলো রে? ভাবি ভাইয়া না পড়ে গেছে। ওই এই খাসি, তুই আজকে মদ গাঁজা খেয়ে এসেছিস? হ্যাঁ, আমি গাঁজা খেয়ে এসেছি। গাঁজা কি সবাই খেতে পারে নাকি? গাঁজা খাই এই এলাকার রাজা বাদশারা। ছি ভাইয়া ছি, তোমার জন্য আমাদের ফিস্টুসটা নষ্ট হয়ে যাচ্ছে। ভাইয়া তোমার জন্য খুলনায় গিয়ে মুখ পাইনি, লোকে বলে ওই দেখ গাঁজাখোরের বোন আসছে, ঠিক না ভাবি? দেখিছো তো বাইরের লোক তোমার বোনকে অনেক কথাই বলে। তোমার জন্য তোমার বোনের অনেক কথা শোনা লাগে। আমি তো রাজা। এই তুমি কোন দেশের রাজা বাদশা মশাই? এই, আমি না হয় রাজা বাদশা নাই হলাম, আমি তো শালা একটা গাঁজাখোর। আর ওই মিষ্টি, কি যেন বললি তুই? আমার জন্য তোর সমাজে মুখ থাকছে না তাই? এই, আমি আজকে সবাইকে একটা সত্য কথা জানাতে চাই। যারা গাঁজা খায় তারা সৎ পথে চলে, তারা সদা সত্য কথা বলে। গাঁজা খরে আবার সত্য কথা। এই খাসি, তুই গাঁজা ছাড়বি নাকি বল? হ্যাঁ হ্যাঁ, আমি গাঁজা খাওয়া ছেড়ে দেব, তবে একটি কথা। এই মানুষের সমালোচনা তো থাকবেই আমাদের পরে, সে আমরা ভালো কিছু করি আর খারাপ কিছু করি, মানুষ তো আমাদের নিয়ে সমালোচনা করবেই। আজকে যদি আমি গাঁজা খাওয়া ছেড়ে দিই তাও আমাদের নিয়ে মানুষ সমালোচনা করবে, যদি গাঁজা খাই তাও করবে। এখান থেকে সরে যা, আমার ঘুম। তোর ভাই তো একটা আন্তর্জাতিক গাঁজাখোর। লোকে যদি জানে যে তুই একটা গাঁজাখোরের বোন, তাহলে তো তোর বিয়ে হবে না। হ্যাঁ ভাবি ঠিকই বলেছো। হ্যাঁ, ভাবি হিসাবে আমার একটা দায়িত্ব আছে না। ওরে আবার লোক কি ভাবি? এই নে মোবাইল, ফেসবুক মেসেঞ্জারে ভালো একটা ছেলে পাস নাকি দেখ। ভালো ছেলে পেলে পটায়া পুটিয়ে বিয়ে করে ফেলিস।
যাতে ওই ছেলে বুঝতে না পারে তোর ভাই একটা গাঁজাখোর। তুই একটু বয় এখানে, আমি বাড়ির ভিতর থেকে আসছি। ভাবি যখন পারমিশন দিয়ে ফেলেছে, খালি মেসেঞ্জারটা ওপেন করেন। ফেসবুকটা চালু করা হয়ে গেছে। এবার কিছু ছেলেদের আইডি দেখি। এবার ছেলেদের কাছে মেসেজ পাঠাই। ওয়ালাইকুম সালাম। তোরা কেমন আছিস? ভালো আছি। তোদের এদিকে তামাকের সময় তামাক তো শেষ না, এখন ধান মান কি লাগাইছিস কিছু? ধান মানে এখন তো লাগাইনি, এখন লাগাইছি পাট বোনা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা ভালো থাকিস, যা। রে আমার শিমুল্লা রে, ওখানে বসি। এই শিমুল। যে আব্বা। হ্যাঁ আব্বা বলেন। কিরে বাবা, তোর লেখাপড়া কেমন চলছে শিমুল? হ্যাঁ আব্বু, আমার পড়াশোনা অনেক অনেক ভালোই চলছে। তবে একটা কথা বাবা, আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে। এখনকার লেখাপড়া মোবাইল ছাড়া হচ্ছে না বাবা। সবই তো ঠিক আছে রে বাবা শিমুল, আসলে আমাদেরও তো তেমন সামর্থ্য নেই, আমরা তো গরিব মানুষ। একটা মোবাইল কিনলে সর্বনিম্ন 20,000 টাকা তো লাগবে, কিন্তু এত টাকা তো আমাদের তো নেই রে বাবা। এখন তোর যে লেখাপড়া করার অসুবিধা হচ্ছে, তুই এক কাজ কর, তুই আমার মোবাইলটাই ব্যবহার কর। আজকের থেকে তুই আমার মোবাইলটা ব্যবহার কর। তুই মাঝে মধ্যে আমাকে দিস, আমার যদি কোনো কল টল আসে তাহলে আমাকে দিস। তাহলে বাবা তাই দাও। আর শোন, মোবাইল নিশা যা করিস তুই মতো লেখাপড়াটা করিস। হ্যাঁ, আপনি ওইটা নিয়ে টেনশন করবেন কেন? ওই টেনশন তো সব আমার। ঠিক আছে, সমস্যা নাই। এখন বর্তমানে যদি মোবাইল দিয়ে যদি লেখাপড়া করা লাগে তাহলে মোবাইল দিয়ে লেখাপড়া কর, কিন্তু রেজাল্টটা একটু ভালো করিস, এটুকুই তোর কাছে অনুরোধ। ওই নিয়ে আপনি টেনশন করেন না। ফোন আজ একটা পাইছি, মেসেঞ্জার একটা খুলি দেখি কোনো মেয়ের আইডি পাই নাকি। শিমুল নামে একটা সুন্দর ছেলে পাইছি, ওর কাছে মেসেজ দিয়ে দেখি তো। আরে ফেসবুক খুলতে খুলতে দেখছি মিষ্টি নামে একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। দেখি কনফার্ম করি, এটা তো দেখতে সুন্দরই আছে। দেখি একটা হাই মেরে দেখি রিপ্লাই দেয় নাকি। শিমুলকে একটা মেসেজ দিয়েছিলাম, ওই মেসেজটা দেখছি ব্যাক দিয়েছে। হ্যালো। কিরে হাই পাঠানোর সাথে সাথে রিপ্লাই দিয়ে দিল, তাহলে মেয়ের সাথে চলবে, সমস্যা নেই। কি করেন? আপনার পুরো পরিচয়টা দিবেন? আমার নাম মিষ্টি, আমার বাড়ি কুষ্টিয়ায়। আপনি কে? আপনার পরিচয়টা কি দেবেন? আপনার পরিচয়টা দিবেন। দিতেছি। আমার নাম শিমুল, আমার বাড়ি পিয়ারপুর, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া। আমার বাবা একজন ব্যবসায়ী, আমি ক্লাস 10-তে পড়ি। আপনি কোন ক্লাসে পড়েন? ও তাই, আমি ক্লাস 9-এ পড়ি। তো আপনার নাম্বারটা কি দেবেন? এই তো মেয়ে লাইনে আসছে। ও অফকোর্স, কেন নয়। নাম্বারই তো নিবেন, আর তো কিছু নয়। তাহলে নেন। বাবারে, নাম্বার চাওয়ার সাথে সাথে দিয়ে দিল, তাহলে আজ কাজ হবে নি।
আরে কে ফোন দিল দেখছি, ওই মেয়েটা না তো, ধরি দেখি। হ্যালো, হ্যালো, আপনি কি শিমুল বলছেন? জি আমি শিমুল বলছি। তো আপনাকে তো চিনতে পারিলাম না, আপনি কে? হ্যাঁ, আমি মিষ্টি বলছি। হ্যাঁ, আপনাকে কি একটা কথা বলবো? কিছু মনে না করলে একটা কথা বলতাম। আপনি যা বলার বলেন, সমস্যা নেই, কিছু মনে করবো না আমি। আপনার ছবি দেখেছি, আপনাকে না আমার খুব ভালো লেগেছে। তো এখানে আমরা এক জায়গায় বসে কথা বলি। ঠিক আছে। গাছ গাছালি তো ভালোই হয়েছে, তো যাই হোক, কলা তো ঢাকায় পাঠানোর কথা ছিল। দেখি ফোন আসার কথা ছিল এক জায়গাতে কলা পাঠাবো ঢাকায়, দেখি ছেলের কাজ যায়, দেখি যে ফোন টোন আসলো নাকি দেখি তো। কিরে শিমুল, শিমুল জি আব্বা। তুই আমার কাছ থেকে মোবাইল নিলি, মোবাইল নিয়ে এই কি তোর লেখাপড়া? তুই এরম লেখাপড়া তো জীবন আমি দেখি নাই। বেয়াদব ছেলে পেলে কোথাকার, এই তোর লেখাপড়া? আর তোর সাথে এই মেয়েটাই বা কে? তোর লেখাপড়া করার দরকার নাই, তুই আজ থেকে আমার সাথে ব্যবসায় নামবি। তোর মতো ছেলে লেখাপড়া করার দরকার নাই, চল বাড়ি চল। আর তুমি কে? তোমার বাপ মা তোমাকে শিক্ষা দেয়নি? যাও, কোন দিক থেকে আসছো সেদিকে যাও। কোথায় তোমার বাসা? তোমার বাপ মা কি তোমাকে এই শিক্ষা দিয়েছে? লেখাপড়া করা বাদ দিয়ে তুমি এগুলো করে বেড়াচ্ছো কেন? তোমার বাপ মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? বাবা, ওর কোনো দোষ নেই, ওকে আমি আসতে বলেছি, ওর কোনো দোষ নেই। আর আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন প্লিজ। আজ থেকে তোর আর কলম ধরা লাগবে না, তোর হাতে থাকবে ব্যবসার খাতা। আজ থেকে তুই আমার সাথে কাজ করবি। না বাবা, বাবা আমাকে মাফ করে দাও, আমার একটা স্বপ্ন আছে, আমি যে পুলিশ ইন্সপেক্টর হব, আমার স্বপ্নটা পূরণ করতে দাও বাবা। আমার ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই তো ভুল, ছেলেরা ভুল করলে তার মাপ তো বাবারাই করবে। আর বাবারা যদি মাপ না করে যদি ছেলেকে মাঠে কাজ করায়, তাহলে তো স্বপ্ন পূরণ করতে পারবে না ছেলে, আর দেশেরও উন্নতি হবে না। একটা তো ভুল করে ফেলছি, এজন্য মাফ করে দাও না। ভুল তো করে ফেলছি, ভুল তো উঠে আসবে না, মানুষ মাত্রই ভুল। আর ভুল করলে বাবা মা যদি সংশোধন না করার সুযোগ দেয়, তো কে দেবে? অন্য মানুষ আমার সংশোধন করার সুযোগ দেবে? বলো বাবা। তোর লেখাপড়া করার দরকার আছে আমার সাথে। না বাবা, বাবা একবার, বাবা, বাবা ও চলে যাচ্ছে বাবা, যা, চলে যাক। ও আমার প্রথম পছন্দ বাবা।
তোর মতো ছেলের আর লেখাপড়া করার দরকার নাই।